এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাছাড় জেলার বড়খলা বিধানসভার বাঙ্গারপাড় জিপিতে, এবং এই মুহূর্তে আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তাটি বাঙ্গারপাড় জিপির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে রয়েছে ঈদগাহ সহ প্রায় কয়েক শতাধিক মানুষের বসতবাড়ি, এবং প্রতিদিন এই রাস্তা দিয়েই হাজার হাজার মানুষ চলাফেরা করতে হয়, এবং বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা এই রাস্তা দিয়ে যেতে হয়। আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে এই রাস্তার যে বিবস্ত্র অবস্থা, এই বর্ষার শুরুতেই এই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়েছে, এবং সেই রাস্তাটি একবারে মানুষের চলাফেরার পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে হাসপাতালে এখানে প্রায় ৩ শতাধিক পরিবার রয়েছেন, বলতে গেলে কয়েক হাজার পরিবার লোক রয়েছেন, এবং সেই লোকেরা কিন্তু নিত্যদিন এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। হাট বাজার থেকে সর্বক্ষেত্রে মানুষের যাতায়াত করতে হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন লোক আসছেন, এবং অত্যন্ত পায়ের চপ্পল পর্যন্ত নেই মানুষের, এমন পরিস্থিতি, চপ্পল পরার মতো পরিস্থিতি নেই মানুষের, এমন পরিস্থিতির মধ্যেই কিন্তু প্রতিদিন মানুষ যাতায়াত করতেন। এই মুহূর্তে আমরা এখানে জনগণকে দেখানোর চেষ্টা করবো, এখানে যারা ক্ষুদ্র জনগণ রয়েছেন তারা এখানে যিনি জেলা পরিষদ রয়েছেন ফরিদা পারভিন লস্কর, সেই ফরিদা পারভিন লস্করের বিরুদ্ধে বিভিন্ন মুদ্রাবাদ স্লোগান দিচ্ছেন। আমরা আমরা একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কি বলবেন এই রাস্তা? এই রাস্তাটা খুব প্রয়োজনীয় রাস্তা, কিন্তু আমাদের কোনো সহায় নাই। আমরা কাজটা আসলো ফরিদা পারভিনের টাইম তো 10-12 গাড়ি মাটি ফেলাইয়া আর এদিকে আসা ব্যবহার হয়। এখন আমরা রাস্তা লোক খুব অসুবিধা, তাহলে ফোন করলে তাই বলছেন আমি কি করবো রে ভাই, রিপ্লাই দিছেন। মানে এই বাইকটার রিপ্লাই আমরা কিছু তো বুঝতাম পারি না, তাহলে হয় না আমরা পুরো রাস্তাটা ঠিক আছে, মাটিটা নিয়ে যাইবে, আমরা লাগবো না। আমি আমার এই কথাটা শেষ করলাম। কয়েক গাড়ি মাটি ফেলাইয়া রাস্তা, কয়েক গাড়ি মাটি ফেলাইয়া আর কোনো রাস্তা মাটি ফেলাই নাই, শেষ হয়ে গেছে তার। এখানে আরো লোক রয়েছেন, আমরা প্রতিক্রিয়া নেওয়ার আমরা তো এই রাস্তার খাদার কারণে আমরা রাস্তা গিয়ে আঠিয়ে মানে খালকে বাচ্চা লিয়ে এদিকে আমি নিজে ভরিয়া জয়ের মানে ভরিয়া আমার আটু বেদান সুট পাইছে, সুট পাই আমি হসপিটালে গেছি। এর পরেও আমরা প্রতিনিধি ফোন করাইছি, ফোন করার পরে তাই উঠে আবার আমি কিতা করতাম, কিচ্ছু করার নাই আমার কাছে। এখন তুমি তাই জেলা ফারো আছে একটা ব্যবস্থা করে আটো, আমরা ব্যবস্থা করে কিরকম করবো। এই যে মাহিনের ফেলাই যাচ্ছেন আমরা দুর্গতি করলা করিয়া আমরা দিয়ে রাস্তা আটবার কোনো সুযোগ নাই। আমরা অত আশা করি, আমরা জেলা পরিষদ বানাইলাম, আমরা রাস্তা কোথা দেখাইলাম আগে, এবার উঠে না জয়কটের খাওয়া আরম্ভ হইলো 20-25 গাড়ি মাটি ফেলাইয়া আমরা